আমি যা ভেবেছিলাম তুমি সারা বাংলায় চিকিৎসা করেছো বলে তোমার অহংকার হয়েছে। ওই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীকেও ধরতে পারছো না। প্রভু, তুমি কেন দিলে আমায় জীবন সেবা? আমি তো চাইনি, আমি তো শুধু চেয়েছিলাম তোমার সেবা। যত্ন করব আর তোমার অহংকার হবে না। আমারই চিবানো পান তোমার স্ত্রীকে খাইয়ে দাও। তোমার স্ত্রী রোগ সারা জীবনের মতো দূরভূত হয়ে যায়। তাই মহাপ্রভু পান নিয়ে চলেছে, আনন্দের সীমা নেই। মহাপ্রভুর মতো এত বড় কবিরাজ কোথায় পাবো? তিনি জগতের জন্য তিনি এসেছেন মহৌষধ, আর আমার স্ত্রীর জন্য এনেছেন তার জীবাণু কাম। কই গো ধরণী, মুখ খুলো, নাও না পান খাও। গৌর 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 এত বড় কবিরাজ বাবা, তিনি জগতের জন্য তিনি এসেছেন। নাও পান, মহাপ্রভু দেওয়া পান তোমার রোগ সেরে যাবে। রোগ তো সারলই, আর একটি ভালো লক্ষণ দেখা দিল। মুকুন্দ সরকারের স্ত্রী হলেন গর্ভবতী, আর সেই গর্ভ পূর্ণ হল কবে? সরস্বতী পূজার দিন ভোরবেলা থেকে মুকুন্দ সরকারের বাড়িতে সরস্বতী মায়ের পূজা হচ্ছে। কত বড় বড় ঠাকুর মশাই এসেছে। তোমরা অঞ্জলি দিয়েছ? বেশ, তাহলে এবার সরস্বতী মায়ের স্তব শ্রবণ করো। ওম শ্বেত পদ্মাসনা দেবীর শ্বেত পুষ্প শোভিতা শ্বেতা বরণী নিত্যা শ্বেতা গন্ধানুলে পুরা শ্বেতাঙ্ক সূত্র হাস্য শ্বেত চন্দন পতিতা শ্বেতা বিনাধরা শুভা শ্বেতা পদকরণ পুষ্পিতা ববিতা সিন্ধু মন্থর বৈরচিতা সুরদানময়ী পূজিতা মুক্তিনিধি সর্বে খুশিভিঃ স্তুতি সদা সরস্বতী মহাভাগীরথ কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষী সরস্বতী বিদাঙ্গিনী নমোস্তুতে সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে। আহা হেন কালী জনবিলাসীর গুণন্দন, হেন কালী জনবিলাসীর গুণন্দন, হেন কালী জনবিলাসীর গুণন্দন, হেন কালী জনবিলাসীর গুণন্দন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন।
করতে বসেছে, ওই দেখুন আপনার একটি ছোট্ট ছেলে হয়েছে। কই কই কই, ছেলেটা আমার কাছে আনো তো। বাবা বাবা, গৌরহরির কৃপায়, মা সরস্বতী কৃপায় আমি একটি ছেলে সন্তান পেয়েছি। এটা আমি মা সরস্বতীর চরণ তলায়। সরস্বতী কৃপা ছাড়া সঙ্গীত হবে না, সঙ্গীত না হলে শিক্ষা হবে না, শিক্ষা না হলে ভাগবত পাঠও হবে না। এই নাম মা সরস্বতী, এই নাম। আহা সরস্বতীর শ্রী চরণে কইলা সমর্পণ, সরস্বতীর শ্রী চরণে কইলা সমর্পণ। এই নাও বলে নাও সাধন, এই নাও বলে নাও সাধন। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। কাকি দেবী বিনা কালী আশীর্বাদ করো মা, কাকি দেবী বিনা কালী আশীর্বাদ করো মা, কাকি দেবী বিনা কালী আশীর্বাদ করো মা, কাকি দেবী বিনা কালী আশীর্বাদ করো মা। যেন ভাগবত পাঠ করতে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পাঠ করতে পারে আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, ওই সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। গৌর 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 বলে সংকীর্তন গাইতে গৌর 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 বলে, গৌর 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 বলে আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা। আহা দুই কানে শোনাইলো মধুর নাম, দুই কানে শোনাইলো মধুর নাম। হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, কথা শোনার আগে হরিনাম শোনালো। নামই দেব, নামই মধুর হরিনামে পরিপূর্ণ হল তার দেহ। ছোট্ট একটি ছেলে পিতা মাতার ভালোবাসায় ধীরে ধীরে বেড়ে উঠছে। যিনি পূর্বে ছিলেন মদন কামদেব, তিনি আজকে রঘুনন্দন রূপে জন্মগ্রহণ করেছেন, তাই পদকর্তা গেয়ে উঠলেন। আহা বুঝে অঙ্গ ধরিয়া অঙ্গ, বুঝে অঙ্গ ধরিয়া অঙ্গ, বুঝে অঙ্গ ধরিয়া অঙ্গ, বুঝে অঙ্গ ধরিয়া অঙ্গ। গৌরে আলো গৌর সঙ্গ, গৌরে আলো গৌর সঙ্গ, গৌরে আলো গৌর সঙ্গ, গৌরে আলো গৌর সঙ্গ।
সাথে থাকে। একদিন মুকুন্দ সরকার গোপীনাথের পূজা দিতে মন্দিরে গেল। ছোট্ট রঘুনন্দন গেল বাবার সঙ্গে সঙ্গে। যা বাবা রঘুনন্দন, একটু বাইরে যা, আমি গোপীনাথের পূজাটা করে নি। গোপীনাথের পূজায় বসেছি, একটি পায়ে তুলসী দিয়েছি, আর একটি পায়ে তুলসী দিতে যাবে, ঠিক সেই সময় পাশের গ্রামের ছেলেটা এসে মুকুন্দ সরকারের চরণ দুটি জড়িয়ে ধরে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি এক্ষুনি চলুন, নইলে আমার বাবাকে বাঁচানো যাবে না। এই এই তুই কে রে, আমার চরণ জড়িয়ে ধরবি? কবিরাজ ঠাকুর, আমি পাশের গ্রামের ছেলে, আপনি এক্ষুনি চলুন, নইলে আমার বাবাকে বাঁচানো যাবে না। ওরে, আমি এখন পূজা করতে বসেছি, আমি যেতে পারবো না। কবিরাজ ঠাকুর, আপনি পরে পূজা করতে পারবেন, কিন্তু আমার বাবা যদি মরে যায় তাহলে আমি কাকে বাবা বলে ডাকবো? হায় হায় রে, একদিকে জীবের সেবা আর একদিকে কৃষ্ণের সেবা। আমি এখন জীবকে সেবা করতে বসে, আমি যদি না যাই তাহলে পাশের গ্রামের ছেলেটা, পাশের গ্রামের জীবের প্রাণ যাবে, আমি কি করব? কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি এক্ষুনি চলুন। এই দাঁড়ান, আমি দেখছি আমার রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওর উপরে পুজোর দায়িত্বটা দিয়ে গেলে কেমন হয়? আচ্ছা, ডেকে দেখুন। রঘু, রঘু, এই রঘু, এদিকে একবার আয় তো। আহা প্রকটসি খণ্ডবাস, ভক্তের নাম মুকুন্দ দাস। আমি যদি না
তাহলে পাশের গ্রামের ছেলের প্রাণ যাবে। আমি কি করব? তুই একটা কাজ করতে পারবি বাবা? আর গেল কোনো কার্যান্তরে আমি অন্য কাজে যাব বাবা। আমার গোপীনাথের সেবা করে গেলাম কোনো কার্যান্তরে আমার গোপীনাথের সেবা করে। তুই একটা কাজ করতে পারবি বাবা? আজকে প্রথম গোপীনাথের সেবাটা তুই করতে পারবি বাবা? গোপীনাথের সেবা? হ্যাঁ রে প্রভু, এই দেখ আমি একটা পায়ে তুলসী দিয়েছি আর একটা পায়ে তুলসী দেব, কিন্তু বাবা আমি তো পুজোর কোনো মন্ত্র জানি না। ওরে মন্ত্র জানি, তুই নারী খেলাতে নিয়ে আসবি, কিন্তু বাবা আমি তো কোনো মন্ত্র জানি না। কি বলবি? মন্ত্র? বারবার বল, মন্ত্র মন্ত্র মন্ত্র। কি আসছে দেখো বাবা। মন তোর, মন যদি ঠাকুরের চরণে না থাকে কি হবে? সংকীর্তনের ছড়া নায়িকা বললি, ওরে কিবা হবে শুদ্ধ মন্ত, কিবা হবে শুদ্ধ মন্ত, কিবা হবে শুদ্ধ মন্ত, কিবা হবে শুদ্ধ মন্ত, যদি না থাকে শুদ্ধ মন্ত, কিবা হবে শুদ্ধ মন্ত। না থাকে শুদ্ধ মন্ত, কিবা হবে শুদ্ধ মন্ত, না থাকে শুদ্ধ মন্ত, কিবা হবে শুদ্ধ মন্ত। না 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 না, মন্ত্র না জানলে পূজা করা যায়? তুমি কত মন্ত্র বলো, আমি তো কিছুই জানি না। প্রভু দ্রব্য পড়ল, এরা তো ছোটতেই ভগবানকে পেয়েছিল, আর তুই পারবি না। যা মায়ের কাছে পূজার থালাটা নিয়ে আনবা। আর ঘরে আছে কৃষ্ণ সেবা, আর যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, জন্ম করে খাওয়াইবা। আর ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, জন্ম করে
মা, কি রে, আমায় ডাকছিস? ও মা, আমি পূজা করব? হ্যাঁ, তুই পূজা করবি? হ্যাঁ মা, বাবা পূজা করতে বসেছে। পাশের গ্রামের ছেলেটা বাবাকে জোর করে ধরে নিয়ে গেছে। আমি পূজা করব। তুই পূজার মন্ত্র জানিস? না মা, বাবা বলেছে পূজার মন্ত্র চাই না, তুমি নাড়ুর থালাটা দাও তো। এই নে, তোরা বাগদাটা নে, যা ভালো বুঝিস তাই করবি। এই নে থালা। আর পিতা রইয়া দেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতা রইয়া দেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া গোপীনাথে সম্মুখে ধরিল, গোপীনাথে সম্মুখে ধরিল। ওই গোপীনাথে সম্মুখে ধরিল, গোপীনাথে সম্মুখে ধরিল। গোপীনাথ, ও গোপীনাথ, আমি না, আমি না তোমার কোনোদিন পূজা করিনি ঠাকুর। তোমার পূজা কিভাবে করো আমি তাও জানি না। বাবা তোমার প্রতিদিন পূজা দেয়। আজ আমি এসেছি গোপীনাথ, আমি এসেছি। আমি তো বাবার মতো পারবো না। বাবা কিভাবে তোমার সুন্দর করে পূজা দেয় আমি পারবো না। এই নাও নাড়ুর থালা। ও গো গোপীনাথ, ও গো ভালো ও গো নাও গোপীনাথ, নাড়ু খাও। তবু তুমি খাবে না? বাবাজি বলল, তুই বাবার হাতে খা, আমার হাতে খাচ্ছ না কেন? ও আচ্ছা, বলবি তো? দাঁড়া দাঁড়া, আমি দরজাটা রাখি দিয়ে আসছি। তুমি তো আমার খুব লাজুক। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়ে আসছি। এই নাও, দরজা বন্ধ করে দিয়ে এসেছি। এইবার তুমি খাও। তবু তুমি খাবে না? বুঝেছি, তুমি রাগ করেছো। বাবা সাজাতে সাজাতে চলে গেছে, তাই সাজাতে পারিনি, তাই তুমি রাগ করেছো গোপীনাথ। আমি তোমায় সাজাবো, আমি তোমায় সাজাবো। আমি সাজাবো তোমারে মোহন সাজতে। আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মহান সাজতে, আশা ছিল মনে মনে।
তবে বাইরে চন্দন নয়। আমি তোমায় ফুল দেব, তবে দোকান থেকে কিনা না ফুল নয়। মিশাইয়া অগুরু চন্দনে জ্ঞান কুসুম দেব তোমারই চরণে। মিশাইয়া ভক্তি চন্দনে ওই জ্ঞান কুসুম দেব চরণে। মিশাইয়া অগুরু চন্দনে জ্ঞান কুসুম দেব তোমারই চরণে। মিশাইয়া আগুন চন্দনে আমি জ্ঞান কুসুম দেব তোমার চরণে। আমি নয়নের জলে ধোয়াইব চরণ। নয়নের জলে ধোয়াইব চরণ, নয়নের জলে ধোয়াইব চরণ। আমার আশা ছিল